নমস্কার, শুভেচ্ছা, শুভকামনা। সত্য মুখ দিয়ে বেরিয়ে যায়, সত্যকে আটকে রাখা যায় না। এ প্রসঙ্গে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলছি। আপনারা জানেন, সদ্য সাংবাদিক সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর, যাকে আপনারা এখন অনেকেই চেনেন এবং তার নাম জানেন, তিনি বললেন ওই সাংবাদিক সম্মেলনে, গত 16 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ আমার এলাকায় যে কাজটি করে নাই, সেই কাজটি বর্তমান বিএনপির হাসান মামুন গংরা করলেন। অর্থাৎ তিনি নিজ এলাকায় প্রচারের জন্য গিয়েছিলেন, হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকা থেকে তিনি নির্বাচন করবেন। এজন্য হয়তো জনগণের সাথে দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন, মত বিনিময় করতে গিয়েছিলেন, অথবা প্রচারের জন্য গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি অবরুদ্ধ অবস্থায় প্রায় 5 ঘন্টা ছিলেন। 5 ঘন্টা পরে তাকে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর উদ্যোগে চেষ্টায় উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে তিনি এক সাংবাদিক সম্মেলন করলেন। সেখানে তিনি স্পষ্টভাবে বললেন, আমার বিরুদ্ধে হামলা এবং আমার মিছিল মিটিংয়ের উপর 144 ধারা জারি করা হয়েছে। এই 144 ধারা জারি বা আমার উপর হামলা, আমার এলাকায় 16 বছরে আওয়ামী লীগ এ কাজটি আমার বিরুদ্ধে করেননি, যা বিএনপির হাসান মামুন করেলেন। এ কথাটি তিনি স্পষ্ট সকলের সামনে সাংবাদিক সম্মেলন করে বললেন। অথচ জুলাই আগস্ট আন্দোলনে আপনারা জানেন, ভিপি নূর আওয়ামী লীগের বিপক্ষে যা যা করার তাই করছে, বা যারা চ্যানেল মিডিয়াতে আওয়ামী লীগের বিপক্ষে সবচেয়ে বেশি কথা বলে তার মধ্যে একজন এই নূর। তিনি কিন্তু সত্য কথাটা বলে ফেললেন অকপটে। এজন্য ভিপি নূরকে ধন্যবাদ জানাই। তিনি সবসময় জুলাই আগস্টের আন্দোলনেও তিনি একজন মুখ্য ভূমিকায় ছিলেন। সবসময় আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেন, এখনও বলছেন। তারপরও সত্য কথাটা কিন্তু তার মুখ থেকে বেরিয়ে গিয়েছে। অতএব সত্যকে চাপিয়ে রাখা যায় না, সত্য উন্মোচিত হয়। সত্য সবসময় সত্য, সত্যর জয় অবধারিত। আপনি যদি ভালো কাজ করেন, আপনার শত্রু হলেও তিনি প্রশংসা করবেন, তার মুখ থেকে বেরিয়ে আসবে, মুখের ভিতরে চাপা থাকে না। অতএব আমরা সত্যর জন্য লড়ব, ভালো কাজ করব, সামনের দিকে এগিয়ে যাব, মঙ্গল আমাদের হবেই, সফল অর্জন আসবেই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।